গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে বাবের মধ্যে এবং আমাদের সকল দরবারগুলোতে খানকা শরীফগুলোতে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কীভাবে আশিকে রাসূল হতে পারে, কীভাবে রাসূলের প্রেমিক হতে পারে এবং চরিত্রবান হতে পারে, মোমেন হতে পারে এবং মৃত্যুর সময় আমাদের কর্মশেষে আমরা যেন ঈমানের সাথে মৃত্যু লাভ করতে পারি। আপনারা অবগত আছেন, মানুষের হায়াতি জিন্দেগি সমাপ্তির পরে তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাজা রাসূল। তোমার প্রভু কে, তোমার দিন কি, তোমার নবী কি? 1,24,000 নবী রাসূলদের মাঝে হুজুরকে রেখে জিজ্ঞাসা করা হয়, কে তোমাদের রাসূল? এই ঈমানের পরীক্ষায় যারা জয়লাভ করতে সক্ষম হবে তারাই পরিত্রাণ পাবে, আর ঈমানের এই পরীক্ষায় যারা হারিয়ে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই কঠিন আযাবে গ্রেফতার হবে। সম্মানিত আশিকে রাসূলের মুসলমানদের অবস্থা দেখলে মনে হয় মৃত্যুর অর্থাৎ অন্তিম সময় আমাদেরকে যে ঈমানের পরীক্ষা দেওয়া হবে, কি কি প্রশ্ন করা হবে, মনে হয় সেগুলো আমরা বলেই ফেলেছি। কোথাও আলোচনাই নাই যে মৃত্যুর পরে 3টা প্রশ্ন করা হবে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। কি আলোচনা আছে কোথাও? আলোচনা আছে বেহেশতের, আলোচনা আছে দোজখের, আলোচনা আছে বেশি বেশি সওয়াবের। এতে কি বোঝা যায় না লক্ষ্যভ্রষ্ট মুসলিম জাতি একদম লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। আপনার সারা দুনিয়ার বই বললে লাভ কি? সিলেবাসে ফেল করলে আপনার সিলেবাসে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেগুলো না পড়ে সারা দুনিয়ার আউট বই পড়েন, লাভ কি? সারা জীবনের ইবাদত বন্দেগীর মূল্য কি? রাসূল যে বিধান দিয়ে গেছেন যার উপর আপনার ঈমানের পরীক্ষা হবে, সেই বিষয় না জেনে আপনি সারা জীবনের ইবাদত করলে লাভ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেটা হলো মার রাব্বুকা, তোমার প্রভুকে। হায়াতের জিন্দেগিতে প্রথমত আপনাকে চিনতে হবে কি আপনার প্রভু। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? যে যাহা ধারণ করে উহাই তার ধর্ম। অর্থাৎ তোমার চরিত্রটা কি, শান্তির না অশান্তির? তুমি কি শান্তির চরিত্র ধারণ করেছ না সন্ত্রাসীর চরিত্র ধারণ করেছ? আমার দীনুকার অর্থ কিন্তু তাই, তোমার ধর্ম কি? ধর্ম কি দেখানো যায়? ধর্ম যে যাহা ধারণ করে ওই তার ধর্ম। চোরের ধর্ম কি বলেন তো? কুকুরের ধর্ম কি বলেন তো? তাহলে বোঝা যায় কুকুরের চরিত্র কেউ কেউ করা, চোরের চরিত্র চুরি করা। ধর্ম বলতে একটা চরিত্রকে বোঝায়। তোমার চরিত্রটা কি, শান্তির না অশান্তির? এই ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল ফরমান, সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। রাসূল কিন্তু বলে না সে প্রকৃত মুসলমান যে জুব্বা পড়তে পারে, পাগড়ি পড়তে পারে, ডিলাগুলো লইতে পারে, লম্বা একটা দাড়ি রাখতে পারে, তাকে মুসলমান বলে না। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। পরিষ্কার না পরিষ্কার না? যিনি শান্তির চরিত্র ধারণকারী তাকে মুসলমান বলে, যার মধ্যে শান্তির চরিত্র নাই সেও মুসলমান। আমরা কি শান্তির চরিত্র ধারণকারী মুসলমানদের অন্তর্ভুক্ত আছি? নাই, কিন্তু নাই নাই, একদম হারিয়ে ফেলেছে। মুসলমানদের চরিত্র দেখলে জিরো, শান্তির চরিত্র আমাদের মাঝে নাই।
আমাদের চরিত্র ফতোয়াবাজি করে যুদ্ধ লাগাই দেবো, আমার চাকরির রাস্তাটা সোজা করবো। কি সত্য না মিথ্যা বলেন তো? যেমন এক হুজুর পাশ করে আসছে তো চাকরি বেড়ে, কারণ ব্রিটিশ সরকার যেভাবে আমাদের সিলেবাসটা বানাইছে, এই সিলেবাস করে পাশ করে চাকরির কোনো সুযোগ নেই। আমরা মাদ্রাসা থেকে পাশ করলে কিন্তু চাকরি পেয়ে না। সিলেবাস পাশ করলে কোনো ইন্টারভিউতে পাশ করার যোগ্যতা নেই। কি তো চাকরিটা হবে কীভাবে? তখন খুঁজা বাইর করে দেখি কোনো মতে মুয়াজ্জিন বা ইমাম হইতে পারে। কি কারণ মসজিদ বিশ্বে না হলে তো ইমামও হওয়া যাবে না। কি তাহলে গ্রামে গিয়া গুতাগুতি লাগাই দিয়া মহল্লায় আর একটা মসজিদ বানায় ওটার ইমাম আমি খাবো। একটা চাকরির তো ব্যবস্থা হলো। এইভাবে কিন্তু ফেতনা সৃষ্টি শুরু হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না, অন্তত এগুলোর মজলিত দামি নেতা হিসেবে ইমাম হিসাবে সামনে আসলাম। এই হুজুররা তো আমার মানে ওই লোকগুলা তো আমার কথা শুনবে। অবস্থাটা কিন্তু সেই সম্মানিত আশিকের রাসূলেরা। আলেমদেরকে বলা হয় আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারেস। রাসূল যদি ফার্স্ট স্ট্যান্ড করতেন কামেলে, রাসূল হয়েছেন। আমি নয় সেকেন্ড স্ট্যান্ড করছি, আমি নাই রাসূল। রাসূল ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমি নাই সেকেন্ড ডিভিশনে পাস করছি, আমি নাই রাসূল। এরকম কিছু রাসূল তো কিতাবই পড়ে নাই। রাসূল তো কালির কোনো অক্ষর স্পর্শই করে নাই। উনি নূরের জ্যোতিতে আলোকিত, উনি আল্লাহর নূরের আলোতে আলোকিত। যিনি নূরের আলোতে আলোকিত, তিনি কি অন্ধকার শিখতে যাবেন? আমরা কিন্তু গোড়ায় গেড়ায় পেশা বলে রাসূল ছিলেন, পড়তে দেখায়, কথাগুলো ঠিক না। উনি বলেন বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। যিনি শিক্ষক রূপে প্রেরিত হইলেন, উনি কার কাছে ছাত্র হইতে যাইবেন? উনি বলেন আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ ওনাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন। তো ওনার শিক্ষক আবার কে? কি বোঝার ব্যাপার আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, উনি তো শিক্ষকই। সমগ্র সৃষ্টির শিক্ষক তিনি ছিলেন। উনি ছিলেন নূরের আলোতে আলোকিত। যিনি নূরের আলোতে আলোকিত, উনি কালির অক্ষর পড়তে যাবেন কেন? তা আমরা পেশায় পেশায় বলি যাতে খটকা না লাগে। জিবরাইল সিনার সাথে সিনায় বলে ইকরা পড়ুন, উনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে বসছি। অনুবাদটা করুন কি বলেন? অনুবাদ করার তার ভাষা পাইতেছিল। যদি বলি উনি পড়তে যান, এটা চরম বেয়াদবি। উনি বলেন আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি বলি কেমন? উনি বলে পড়তে যান এটা। তা আমরা পেশায় পেশায় বলি যে আমি পড়তে অভ্যস্ত নই। কি এরকম বলি না? বলি না। এই কথাটা কিন্তু সঠিক হয় না। কথাটা এটি সঠিক হয়, আপনি নূরের আলোতে আলিঙ্গিত, আমি কালির অক্ষর পড়ব কেন? ব্যাখ্যাটা কিন্তু এই হয়, যেহেতু বুখারী শরীফের প্রথম কিতাবুল ঈমানের হাদিস ওহীর সম্বন্ধে যে কথাটা বলছেন, জিবরিল এসে বলছেন ইয়া মুহাম্মদ ইকরা, হে রাসূল আপনি পড়েন, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নহি। আছে কিন্তু হাদিসটা আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, ওরা কি পড়াবেন? আচ্ছা বলেন তো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। জিবরাইল কার নূরে সৃষ্টি? ছেলে পারে বাপেরে পড়েতে। কি অবস্থা কোন! কিন্তু তারপর তো আমাদের বলতে হবে, এ কিন্তু রহস্যই থেকে গেল। আর হাজার রহস্য জানলো খোলামেলা বললে একটা পেছ লেগে যাবে। কি বলছি আমার কথা বুঝছে তো? বুঝেন নাই? আমরা পবিত্র কোরআনে যা গবেষণা করে দেখেছি, হুজুররা গবেষণা করেন, দেখা যায় আল্লাহ বলেন আমি নিজে রাসূল কাছে ওহী করেছি। আল্লাহ বলেন আমি রাসূলকে বলেছি। আল্লাহ বলেন আমি আপনাকে পড়াবো। আল্লাহ বলেন আমি আপনাকে গর্বের সাহায্যে শিক্ষা দেবো। এখানে কিন্তু জিবরাইলের কথা বলে নেই। অনেক আয়াত পেয়েছি, আল্লাহ বলে আমি পড়াব। আল্লাহ যদি রাসূলকে পড়ায়, মধ্যে আবার কে যে পিছিয়ে গেল?
বোঝার ব্যাপার আছে না নাই? সুতরাং তরিকতে সাধনা করেন, অন্তত আল্লাহকে তো চিন্তা হল, পরে জিবরাইলকে চিন্তা কে সম্মানিত আশিকের রাসূলের। আসলে অবিশ্বাস্য হলেও সত্য, আমরা যেহেতু রাসূল থেকে অনেক পরে আসছি, আমরা রাসূলের জবরে আসে নাই। আমরা যখন আসছি বাংলাদেশে, বাংলা মায়ের বলে খুলে, এবং আমাদের মাতৃভাষা বাংলা, এরপরে আমরা রাসূলের চেয়ে প্রায় ১,৫০০ বছর পরে আসছি। আমাদের পক্ষে হুজুরের বাড়িগুলোকে বিশ্রে বাইর করা যথেষ্ট কঠিন। কঠিন না সহজ বলে তো? এই আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, আমার আড়ালে গিয়ে আপনারা আমার কথাগুলো শুনে ব্যাখ্যা করেন, ওইতে আমি যা বলছি বাড়াইবেন, না হয় আমি যা বলি নাই তার সংযোজন করবেন। খুবও কিন্তু আমার কথা বলতে পারবেন না। তো বিজ্ঞানের উন্নত যুগের সুবিধা হচ্ছে, যেহেতু ক্যাসেট আছে, ক্যাসেটটা সাইডে দিলে খুবও বাঁচতে থাকবে। কি সত্য না মিথ্যা বলেন? ওই যুগে তো ক্যাসেট ছিল না। হুজুর যে বাড়িগুলো দিয়েছেন, বাসায় গিয়ে এটা বর্ণনা করছে সাহাবীরা, তিনি তার ছেলের কাছে, সে তার ছেলের কাছে, সে তার ছেলের কাছে যাইতে দেখেন ২০০ বছর পরে আবু হুরায়রা সংকলন শুরু করেছে। ২০০ বছরে কত পুরুষ চলে গেছে। তবু সেই কথাগুলো ঠিক রাখা সহজ না কঠিন বলেন তো? ভীষণ কঠিন। হয়তো কেউ বাড়াইছে, কেউ কমাইছে। ইমাম বুখারী বলেন, আমি একটা হাদিস যার কাছে শুনেছি, আবার ওই রকম হুবু আরেকজনের কাছে গেছে, সে যদি হুবু এরকম বলছে, কিংবা দু একটা শব্দ ব্যাসঙ্গন এটা বাদ দিয়ে দিচ্ছে, ওইরকম ৩-৪ জন মিলে যখন দেখছি যে একরকম হচ্ছে, তখন আমি মনে করছি এটা সহিহ হাদিস। আবার গল্প আছে, মশহুর আছে, যে উনি হাদিস সংকলন করার সময়, লিখার সময় উনি মোরাকাবায় রাসূলের সাথে যোগাযোগ করে জেনে নিতেন হাদিসটা সঠিক আছে কিনা। কেউ এটা মশহুর ঘটনা আছে, কিন্তু এতে বোঝা যায় ২০০ বছর পরে জন্ম নিয়েও মোরাকাবা করে জানা গেছে যে হাদিসটা সহি অথবা সহি নেই। তো এখন আপনি মোরাকাবা করে রাসূল থেকে শুনতে পারেন না? আবু হুরায়রা বললে আপনি পারবেন না কেন? তার বেশি কোয়ালিটিটা কি আছে বলেন? সে মোরাকাবা করে রাসূলের কাছ থেকে জানতে পারে, আপনি পারেন না? আপনার মধ্যে নূরে মুহাম্মদী নাই? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেই রাস্তাটা হারিয়ে নিয়েছি। বরং তার চেয়ে আরো উন্নত, আরো আধুনিক করে হাদিস জানার সহজ পদ্ধতি আছে, কোরআন জানার সহজ পদ্ধতি আছে। আছে না নাই? যদি না আমরা সেই পথটা ব্যবহার করে, আমরা সেই পদ্ধতি যদি অবলম্বন করি, ওই পদ্ধতিতে সাধনা করি, আমাদের হৃদয়ে যে কলব আছে, কলবের সাহায্যে আমরা হাদিস বের করতে পারবো, কোনটা সঠিক হাদিস, কোনটা বেঠিক হাদিস, কোনটা সহি হাদিস, কোনটা ভুল হাদিস বের করা সম্ভব না? সম্ভব না। আমরা তো কলব বিশ্বাসই করি না। আমরা তো বিশ্বাস করি কলব নাই। কলব আবার কিসের? এক শ্রেণী বলে বুকে হাত দিয়ে আবার এগুলো কি দেখায়, কলব আবার কিসের বলে, কিন্তু বলে না। অথচ কলব হলো ইমানের খাঁটি, যেখানে আপনি ইমান ধারণ করবেন, স্টেশনটা এলো কলব। সম্মানিত আশিকের রাসূলেরা, সঠিক শিক্ষা না জানার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণেই আমরা বিপদগামী হয়ে পড়েছি। ফলে সত্য মিথ্যা আমরা সিদ্ধান্ত দিতে পারি। পরিষ্কার না? পরিষ্কার নয়। এই জন্যে আমাদের অধিক মোরাকাবা করতে হবে। মোরাকাবার মাধ্যমে সঠিক সমস্যার সমাধান পাওয়া যায়। বিশ্বাস হয় না? মোরাকাবার মাধ্যমে সত্যটাকে পরিষ্কারভাবে জানা যায়। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা বিভ্রান্তিতে পড়েছি এইভাবে। আমরা ছোটকালেই দেখেছি অনেক পীর আছেন যারা বলেন আমার কাছে মরি দিলে আবাদত করা লাগে না। এরকম এক শ্রেণীর পীর কিন্তু আছে যে তোমার আবাদত করা লাগলে তো আমার দরকার। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহের দরবারে যাওয়ার পরে বাস্তবেই বুঝতে পারলাম, উনি প্রায় বলতেন, যিনি উপযুক্ত শিক্ষক তিনি ছাত্রকে উপযুক্ত করে ছেড়ে দেবেন, যেন ইমানের পরীক্ষায় ছাত্র নিজে উত্তীর্ণ হতে পারে। আর যিনি উপযুক্ত শিক্ষক নন,
তিনি ছাত্রকে যোগ্য করতে পারে না, ফলে নকল করতে গিয়ে সেই জেলে যায়। সত্য না মিথ্যা বলেন? যিনি উপযুক্ত শিক্ষক, সে তো মুরিদকে ইমানদার বানাই দিবে, কোর্স করে দিবে, যেন সেই ইমানের সাথে পার হইতে পারে। পরিষ্কার না? পরিষ্কার নয়? ফলে আমরা তো এমনি ফাঁকিবাজ। আবার সুযোগ পেয়েছি যে পীর ধরলে আর আবাদত বন্দেগী লাগে না, কি আমরা প্রয়োজন মনে করি না, আবাদতের দরকার আছে, যা আছে বাবাই করে দিব বলি, কিন্তু এই ধারণাটা মস্ত বড় ভুল। আমাদের তরিকতের নিয়মিত আপনাকে কোর্স করতে হবে, আমল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই লক্ষ্যেই প্রত্যেক এলাকায় যেন খানকা শরীফ নির্মাণ করে এবং নিয়মিত তালিমের ব্যবস্থা করে, জাকের পুরুষ এবং নারী। হাদিসটা এরকম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে আল্লাহকে জানার বিজ্ঞান শিক্ষা করা ফরজ, আল্লাহর পরিচয় লাভ করা ফরজ, আল্লাহকে চেনার পরিচয় লাভ, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর পরিচয় লাভ করা ফরজ নারী পুরুষ সবার। কারণ নারী পুরুষ সবাইকে ইমান নিয়ে কবরে যেতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং যে বিদ্যা শিক্ষা করলে আমি ইমানদার হব, যে বিদ্যা শিক্ষা করলে আশিকে রাসূল হব, যে বিদ্যা শিক্ষা করলে আমি রাব্বুল আলামিনকে পাবো, সেই বিদ্যা শিক্ষা করা ফরজ না? ফরজ না? সুতরাং আমাদের প্রত্যেক নারী এবং পুরুষ সবাইকে অন্তত তরিকার কোর্সটা কমপ্লিট করতে হবে। প্রতিনিয়ত রুটিন অনুযায়ী আমরা ফজরে কি আমল করি, জোহরে কি আমল করি, মাগরিবে কি আমল করি, এশায় কি আমল করি, রহমতের সময় কি আমল করি, নারী পুরুষ সবাইকে শিখতে হবে। শিখতে হবে না? হবে না? এই কোর্সটা কমপ্লিট করে সারলে নিয়মিত আমাদের রুটিন অনুযায়ী আমাদের মুরাকাবা, ফাতিহা শরীফ, নফল শরীফ, মোনাজাত শরীফ, মিলাদ শরীফ নিয়মিত আমাদের আমল করতে হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, কেন প্রতিদিন মৃত্যু পর্যন্ত আমাদের আমল করতে হবে? এর কারণ আছে। একটা মানুষ বেঁচে থাকার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে পানাহার করতে হয়, না শুধু বাঁচবে না, আমাদের রূহকে সজীব সতেজ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য নিয়মিত আমাদের ওজিফা আমল করতে হবে। এই ওজিফার মাধ্যমে ফায়েজ অর্জন করে আমাদের আত্মাকে আমরা পরিশুদ্ধ করব, আত্মাকে শক্তিশালী করব। ফায়েজ হাসিল করতে না পারলে আত্মা নিষ্ক্রিয়, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে ইমানটাও দুর্বল হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাদের নিয়মিত তালিমটা শিখতে হবে, গ্রহণ করতে হবে, আমল করতে হবে। আমাদের সিস্টেম আছে, আমরা আপনাদের সবক বাড়াই দেই। সবক বাড়াইতে গেলে যদি আপনি নিচের সবক না পড়েন, আমি আপনাকে সবকটা বাড়াবো কীভাবে? আমার জন্য তো কঠিন হয়ে পড়ে সবক বাড়ানোটা। কঠিন না সহজ বলেন তো? আমি তো চাই সবাই সবক শিখো। যেমন আজকে আমাদের এক জাকের এসে আমাকে বলতেছিলেন, বাবা আমরা তো সাপ্তাহিক মাহফিলে জলসায় আমরা জাকের বাইরে সবসময় মিলাদ পড়ি, তো আমাদের তো টানাটানি, তো আমাদের একটু মিলাদের তাবারুক পড়তে করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, এই কারণে আমরা নিজেরা মিলাদ পড়ি। তো আপনাদের অনুমতি দিলেই আমরা সাপ্তাহিক মাহফিলটা বাদ দিয়ে মাসে একটা করে মিলাদ মাহফিল করবো, দরবার থেকে হুজুর নিয়ে যাবো, ওনে মাইক টেক দিয়ে আমরা সুন্দর করে করবো, সবাই জানতে পারবে। আমি বললাম কোনো দরকার নাই হুজুরের, কি একদম পরিষ্কার যে আপনারই মিলাদ পড়েন, হুজুর লাগবে না। যারা রাসূলের সাহাবী ছিলেন এরা হুজুরকে বাড়া করে মিলাদ পড়ে নেই, ধর্ম শিখে নেই। কি পরিষ্কার না? পরিষ্কার না? আমি কই যারা জাকের তারাই মিলাদ পড়ে। কি বলছি আমার কথা বুঝতে পারছেন? কারণ আপনাকে কলব থেকে আমি রুহে নিয়ে গেলাম, আমি কি খামাখা রুহে উঠে এলাম? আপনি যদি কলব পড়াইতে না পারেন রুহে কি পড়েন? আপনার রুহের সবক দেওয়ার লাভ কি? আপনার রুহু থেকে সেরে নিয়ে গেলাম, আপনার যদি কলব পড়াইতে না পারেন সেরে সবক দেওয়ার লাভ কি? সের থেকে খফিতে নিয়ে গেলাম, আপনার কলব রুহু সের যদি পড়াইতে না পারেন আমি আকফাতে নফসে সবক দিয়ে লাভ কি? প্রত্যেকটা জাকের সে উপরে ক্লাসে গেলে নিচের ক্লাসকে পড়াইবার যোগ্য হইতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না?
এখানে গোজামিলের কোনো সুযোগ নেই। সুতরাং প্রত্যেকেই আমলটা এমন করেন যেমন আপনি উপরের ক্লাসে গেলে নিচের ক্লাসে পড়াইতে পারেন, এরকম কিন্তু আমাদের প্রত্যেকেই হইতে হবে। আমরা কি রাসূল প্রেমিক হইতে চাই না? শুধু মুখে বললে হবে না। এই যুগে রাসূলের ধর্ম সমাজে নাই, একদম রাসূলের আদর্শ বিলুপ্ত করা হয়েছে। চক্রান্তকারীরা রাসূলের ধর্মকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদেরকে আবার সেই রাসূলের দিন আনতে হবে। আনতে হলে আমাদেরকে ওইভাবে খুশি করতে হবে, ওইভাবে তালিম নিতে হবে যে উপরে ক্লাসে গেলে যেন নিচের ক্লাসে পড়াইতে পারে। এছাড়াও আমাদের এই তরিকত সম্বন্ধে অনেক প্রশ্ন থাকে মানুষের। তো আপনাদেরকে আমাদের বইপত্রগুলো পড়ে এটা আপনার সবকগুলা এবং শিক্ষাগুলা নিজের আয়ত্তে আনতে হবে। প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনার প্রশ্ন হচ্ছে জবাব দিতে পারেন ধরে বাবার কাছে, বাবা কী করবো আপনারা, আপনি শিখলেন কি? আমি তো ধরে চন্দ্রপুরের কাছে যাই না যে বাবা কয়ে দেন কেউ, আমি তো আমার বাবার দুইটা বাবা আমার কয়ে দেন কী করবো, আপনার আপনি মোকাবেলা করেন। পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং আপনাকে এইভাবে শিখতে হবে যেন শত প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। পারবেন না, পারবেন না। গোজামিল দিয়ে ধর্ম করে লাভ নাই। এই গোজামিলের ধর্ম আপনার মুক্তি দিবে না। মুক্তি পেতে হলে ধর্মটাকে সোজা করতে হবে এবং পরিপূর্ণ মোমেন হইতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না। আমাদের সম্বন্ধে অনেক প্রশ্ন আছে, তো আমরা নিজেরাই প্রশ্ন করেছি, নিজেরাই জবাব দিয়েছি। উদ্দেশ্য আপনারা যেন পরিষ্কার জানতে পারেন এর জবাবটা কী হবে। তিন বইগুলো পড়লেই পারেন। এছাড়া আরেকটা সহজ পথ আছে। আপনি বাইরে গেলেন, বিপদে পড়ছেন, তো মুর্শিদের স্মরণ করে বলতে দেখেন, কলমে খেয়াল করে দেখবেন সাপ্লাই তখন মুর্শিদ দিতে আসছে, আপনি বইতে থাকেন। এই সিস্টেম আমাদের এখানে আছে। আপনি যখন ফাইসে গেছেন তখন বাইর থেকেই মুর্শিদ আপনার উদ্ধার করতে দৌড়ে যায়। তখন দেখবেন এমন সব কথা আপনার মুখ দিয়ে বের হইতেছে যা জীবনে আপনি বলেন নাই, যা জীবনে আপনি শুনেন নাই। যেমন কি আপনাদের হয়? তাহলে এই লাইন থাকতে আপনি হোরাহরি করতেছেন, নিজেরা তো ছোট মডেল করেন কেন? আল্লাহ রাসূল বলছেন আস-সাহাবী কান নুজুম। রাসূলের ধর্মের শিক্ষা যদি আপনারা লাভ করেন, রাসূলের কলমের বিদ্যা যদি আপনারা শিখেন, আপনারা রাসূলের শিক্ষা যদি লাভ করেন, তা আপনারা নক্ষত্র নয় কি? পরিষ্কার না? পরিষ্কার না। আপনাদের শিক্ষা লাভ করতেছেন রাসূলের, আর রাসূলের শিক্ষা ছিল কলমের শিক্ষা। উহা বের হইতে থাকে কলম থেকে, কিতাব থেকে বের হয় না। ঝর্ণার পানি পাথরের ভিতর থেকে বের হইতে থাকে, কিন্তু ওই নদীর পানি, খাল বিলের পানি গড়ায় নিচের দিকে যায়, আর ঝর্ণার পানি নিচের দিকে উপরের দিকে ওঠে। কি সত্য না মিথ্যা বলেন? আপনার কলবকে যদি সক্রিয় করতে পারেন, কলব থেকে তো আপনার মাল সাপ্লাই হইতে থাকে, এবং আল্লাহর তরফ থেকে যে নিয়ামত একদম তাজা তাজা কথা বেরো, যা এখনের জন্য প্রযোজ্য। পরিষ্কার না? পরিষ্কার না। সম্মানিত আশিকের রাসূলেরা, সাধনার জন্য কিছু নিয়ম কানুন আছে, আমাদের নিয়ম কানুনগুলো শিখে নিতে হবে। এগুলো তাসাউফে আছে, যদিও বাহ্যিক সমাজে নেই। যেমন ক্যাবলা 3 প্রকার। ক্যাবলা কয় প্রকার? 1 নম্বর ক্যাবলা হলো সাধক সাধনার ক্যাবলা। সাধক যে সাধনা করবে, ধ্যান করবে, মুরাকাবা করবে, সে মুরাকাবার ক্যাবলা হলো আপন কর্ম। কারণ সাধক সবসময় নিজের কলবের দিকে মোতাবজ্জ থাকতে হয়, কলবের দিকে খেয়াল রাখতে হয়। তাহলে ধ্যান এবং খেয়ালের ক্যাবলা কি? সাধকের কলব। ধ্যান এবং খেয়ালের ক্যাবলা কি? ক্যাবলা শব্দের তো সামনে। সাধক নিজের কলবটাকে সবসময় খেয়াল করবে, জিকিরটা চলতেছে কিনা, ফায়েজটা আসতেছে কিনা, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না। তাহলে সাধকের ধ্যান এবং খেয়ালের ক্যাবলা হলো আপন কল। এরপরে হলো নামাজের ক্যাবলা। নামাজের ক্যাবলা কি? কাবা। উদ্দেশ্য হলো আল্লাহ। আমরা কিন্তু বলি কাবাতি শরীফে দিন আল্লাহু আকবার। নামাজের ক্যাবলা কি? কাবা ঘর। মুসলিম ঐক্য ঠিক রাখার জন্যে সারা বিশ্বের মুসলমানদের ক্যাবলা কাবা। নামাজের ক্যাবলা হয়েছে কাবা ঘর।
উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। গড়কে সেজদা করে তো শিরিক। গড়কে সামনে রেখে আল্লাহকে সেজদা করতে হয়। পরিষ্কার না পরিষ্কার না? অথচ পুরোটা আল্লাহ বলেছেন ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা রহিয়াছে। তাহলে পূবে আল্লাহ আছে, পশ্চিমে আল্লাহ আছে, উত্তরে আল্লাহ আছে, দক্ষিণে আল্লাহ আছে। মুসলিম ঐক্য ঠিক রাখার জন্যে শুধু কেবল নামাজের কিবলা কাবা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। পরিষ্কার না পরিষ্কার না? আর মঞ্জিলে মকসুদে আল্লাহর কাছে পৌঁছার জন্য কাবা হলো আপন মুর্শিদ। আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার কাবা আপন মুর্শিদ। মুর্শিদ ছাড়া আপনি আল্লাহর কাছে যাইতে পারবেন না, কারণ মুর্শিদ হল আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি ছাড়া আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। পরিষ্কার না পরিষ্কার নয়? তাহলে কাবা তিন প্রকার। একটা নামাজের কাবা কেবলা, উদ্দেশ্য হল আল্লাহ। আর একটা ভক্তের সাধকের ধ্যান এবং খেয়ালের কাবা আপন কলব। আর মঞ্জিলে মকসুদে পৌঁছা বা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার কাবা মুর্শিদ। পরিষ্কার না পরিষ্কার না? তিনটার এমন ঠেললে একটা বাড়ির না, তিনটার একটা বাড়িতে যান না, ব্যস্ত গেছেন। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের সুরেরা, এগুলা তাসাউফের কোর্স এবং ক্লাসই আছে। আপনি যখন সাধনা করবেন দেখবেন একটার পর একটা ক্লাসের সবক আসতেছে। তাহলে আমাদের কাছে পরিষ্কার, আমরা নিয়মিত ওজিফাগুলো আমল করতে পারবো না পারবো না? এবং দ্বিতীয় ক্লাসে যখন যাব, প্রথম ক্লাসে পড়াবার যোগ্যতা আমার অর্জন করতে হবে, হবে না হবে না? সুতরাং আপনারাই বিলাত পড়েন, আপনারাই ফায়েজ বাতান, আপনারাই মোনাজাত করেন, আপনার তরিকার প্রচার করেন। পারবেন না পারবেন না? না আমার আবার হুজুর ধরেন না, তারা তারিখ দিয়ে পাঠিয়ে দেবে কি? মাথার সাথে হুজুর ধরেন না, কিছুদিন শিখে দ্বারা পাঠাবো। ওনার নয় 1 মাস ট্রেনিং দিয়ে দিলাম, আপনি দেখবেন 10 বছর যাবত ট্রেনিং করতেছেন। 10 বছর আপনি কি করলেন? উনি গেলে আবার পিছিয়ে বয়ে দেখবেন, মানে একটু ভুল ধরবার লেগে, এই না এটা হয় নাই। তাই বলে তো মাত্র 10 দিন 1 মাস ট্রেনিং দিয়েছি, আপনি যে 10 বছর কোর্স করতেছেন। সুতরাং সবচেয়ে সহজ, তরিকতে যারা উন্নতি লাভ করেছেন তারাই ইমামতি করেন, তারাই জানাজা পড়েন, তারাই মিলাদ পড়েন, তারাই ফায়েজ বাতান। শুধু কেবল এলাকা ভিত্তিক যখন মাহফিল দিবেন, ওয়াজ আম মানুষের সামনে, তখন দরবার থেকে হুজুর নিয়ে যান। ওনারা দলিল প্রমাণ মূল্যা দেয় নেই, ভাই আপনার একটু সহযোগিতা করে আসবে। কিন্তু মাঠ পর্যায়ে কাজটা আপনাদের কি করতে হবে? কি ভালো হয় না হয় না বলেন তো? এখন মাঠেও যদি হুজুর টানাটানি শুরু করে দেন, আপনার কাজটা কি? আপনি যে একজন আশিকার আছেন, আপনার কর্মটা কি? পারবেন না পারবেন না? যখন বাৎসরিক মাহফিল করেন, বড় মাহফিল করেন, কিংবা যেভাবে মানুষকে বুঝাবার জন্য ডাকেন, তখন আপনার কথা এলাকার লোক সহজে শুনতে চাইব না কি? তখন একজন হুজুর দিয়ে যান, মাইকদের দাওয়াত দেন, অ্যারেঞ্জমেন্ট করেন, ওনারা ওয়াজ নসিহত করে কোরআন হাদিস দিয়ে বুঝে আপনার সবক দিয়ে আসে। এরপর আপনার কর্ম আপনাদের মাঠ পর্যায়ে যাদের সবক দিল, এদের তালিম দেন, এদের দরবারে নিয়ে আসেন। এই কাজগুলো আপনাদের। পরিষ্কার না পরিষ্কার না? আমি কি দারুণটা ক্লিয়ার করতে পেরেছি? আমি চাই প্রতিটা আশিকের রাসূল একজন মানে তালিম দিতে পারে এবং তৈরি, মানে গণ্য মূর্খ আশিকের জন্য এত লাভ নেই। এখন তো মূর্খের যুগ নাই, এখন জ্ঞানীদের যুগ এবং তাসাউফ মহাবিজ্ঞান। আমরা এমন বোকা হয়েছি, মনে করি কোরআন যারা পড়ি, এলেম কালাম যারা শিখছে, বিজ্ঞান বিশ্বাস করলে ইমান থাকবে না। একটা শ্রেণী কিন্তু বলে বিজ্ঞান বিশ্বাস করলে ইমান থাকবে না, অথচ কোরআনে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ। তাহলে কোরআন পড়লে কি ইমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ যে বলেন বিজ্ঞানময় গ্রন্থ, এটা কিন্তু আমাদের নির্বোধিতার কারণে, আমাদের অজ্ঞতার কারণে আমরা কি বিজ্ঞান থেকে দূরে সরে গেছি। অথচ বিজ্ঞানের জন্মদাতা সকল যুগে নবী রাসূলগণ মহামানবগণ ছিলেন। এই যে কৃষি বিজ্ঞান শিক্ষা দিয়েছে আদম আলাইহিস সালাম, ইতিহাস তালাশ করে দেখেন, এই কৃষি বিজ্ঞানটা কে শিক্ষা দিছে? হয়তো বিজ্ঞান বলে না,
কৃষি বলে কি, এরপরে দেখেন এই যে লোহ ধর্ম, ওই লোহা দিয়ে যে যন্ত্রপাতি চাক্কু সুরা বানানো যায়, এই ব্যবহার শিক্ষা দিছে কে? হযরত দাউদ আলাইহিস সালাম। আচ্ছা, মানুষ যে নদীর পানির উপর দিয়ে বেসে বেড়াইতে পারে, এই বিদ্যাটা কে শিক্ষা দিছে? হযরত নূহ আলাইহিস সালাম। কি বলেন আপনি? আপনি জানেন না কত সাঁতরি তো কার বর্ষারা, কিন্তু মহাপ্রলয়ে আপনি বাঁচতে পারবেন। কাঠ কাটটা কাটটা নৌকা কেমনে বানায়, স্টিমার কেমনে বানায়, কে শিখে দিছে? প্রত্যেক নবী কিছু না কিছু বিজ্ঞান শিক্ষা দিয়ে গেছেন। আরেক নবী তো কেমনে বিমানে উঠবেন আপনি, এই শিক্ষাটা দিয়ে গেছে। এটা কি বিজ্ঞান নয়? কে বলেন তো? তাহলে ওনারা কি বৈজ্ঞানিক ছিলেন না? এটা ইমান নষ্ট হয়ে গেছে বিজ্ঞান জানার কারণে। দেখেন কি অবস্থা। আজকের পর্যায়ে মানুষ গিয়েছে ওনাদের অনুকরণ করে। ওনারা যা বলেছেন, যা শিক্ষা দিয়েছেন, ওইটা গবেষণা করতে 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 বৈজ্ঞানিকরা আরেকটা সংযোগ করে আরেকটু আগে যেতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যেহেতু কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের কোরআনকে গবেষণা করে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে চলে গেছে। বৈজ্ঞানিকরা গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে, মঙ্গলে যাইতেছে, আবার অন্যান্য গ্রহ চলে যেতেছে। যাইতেছে না? যাইতেছে না? অথচ গবেষণার কেন্দ্রবিন্দু আমাদের কোরআন। আর আমরা এই কোরআন থেকে টাইনা বাইর করতেছি কিভাবে কোরআন করে জিন সারান যাব, কিভাবে তাবিজ দেখানো যাব। কি কেউ সত্যটা মিথ্যা বলেন? আমরা কোরআনটা পেলিস তাবিজের লিগে কোন আয়াত, আর যে ফতোয়া দেয় উনি তালাশ করতেছে বৌসারের আয়াত কি গিয়ে, সত্য না মিথ্যা বলেন? তো কোরআন কি খালি বৌসার বললে গিয়েছে? কোরআন কি তাবিজ কবজ লাগবার লেগে? আবার অনেক দরবেশ দেখেন এরকম কোরআনকে ছোট্ট কোরআন চ্যাপ্টার একটা কবজের ভিতরে গলায় ঝুলে রাখছে। তো কোরআন কি শেষ পর্যন্ত কবজের ভিতরে ঢুকবার জন্য নাজেল হয়েছে? অবস্থাটা দেখেন মুসলমানরা গেছে কোথায়। আর এই কোরআনকে গবেষণা করে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে। সব কথা কোরআন আছে, কিন্তু সমাজ মুসলমানদের কাছে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তাসাউফ যে বিজ্ঞান, আল্লাহ মাফ করুন আমি কোনো ফখর করছি, আমিই বলছি আল্লাহকে জানার বিজ্ঞানকে তাসাউফ বলে। কেউ সত্য না মিথ্যা বলেন? তো সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত বিজ্ঞান তাসাউফ। কারণ জগতের আর কোনো বিজ্ঞান নাই যারা চর্চা করলে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন। একমাত্র তাসাউফ এক বিজ্ঞান। কলমের বিদ্যার সাহায্যে আপনি আল্লাহকে পেতে পারেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন, আরেফ বিল্লাহ হইতে পারেন, সৃষ্টির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খোঁজ খবর পেতে পারেন, ইচ্ছা করলে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি চলে যেতে পারেন। সেই বিজ্ঞান কিন্তু কোরআনের মধ্যে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই বিজ্ঞানটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা যদি আবার সেই তাসাউফের বিজ্ঞান চর্চা করি, সাধনা করি, অবশ্যই সেই নিয়ামত আমাদের কাছে আসবেই। আসবে না? আসবে না? কিন্তু আমাদের গড়ে নিয়ামত রেখে আমরা কিন্তু ছুটছি পশ্চিম দিকে। পশ্চিমারা যা কয়ে তাই ধরব, পশ্চিমারা যা শিক্ষা দিচ্ছে এটাই ধরবো। এদের উত্তম মানবতা, এই মানবতার কারণে মুসলমান মারতেছে শিয়াল কুত্তার মতো। মারতেছে না? মারতেছে না? এটা কত উত্তম মানবতা দেখেন। ইসলামে এরকম সুন্দর মানবতা আছে নাকি? ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ মানুষকে কিভাবে বাঁচাবে, আর হ্যাঁ মানবতার কথা বলে মুসলমান মেরে সাফ করে দিতেছে। সত্য না মিথ্যা বলেন? এরা উত্তম মানবতা। আর বাংলাদেশের মানুষ যদিও দুর্নীতিতে শ্রেষ্ঠ, এখন এই অবস্থা হয় নাই যে বিদ্যুৎ চলে গেলে মানে লুটপাট শুরু হয়ে গেছে। কিন্তু পশ্চিমাদের দেশে গিয়া দেখেন বিদ্যুৎ যদি যায় 10 মিনিট দোকানপাট লুট শেষ। আমাদের দেশে এখনো যদি বন্যা আসে, সব ডিব্বা জিতেছে, দেখবেন নারী পুরুষ সমানে রাস্তায় নেমে গেছে সাহায্য করার জন্য। সত্য না মিথ্যা? আমরা দুর্নীতিতে শ্রেষ্ঠ ঠিকই, কিন্তু বিপদে পড়লে সব এক হয়ে যায়। সত্য না মিথ্যা বলেন? পশ্চিমারা যদি বন্যা আসে আল্লাহ ভরসা কেমনে লুট করবে, সে কিন্তু আরেক দল গুলি করে মাইরা থামাই দেয়। সত্য না মিথ্যা বলেন? আমরা সরছি এদের আদর্শ শেখার জন্য, আমাদের মধ্যে উত্তম আদর্শ রেখে তাদের পিছনে দৌড় আছে। পরিষ্কার না? পরিষ্কার না? এর চেয়ে লজ্জার কথা বলার আছে কিছু কি? এর মূল কারণ আদর্শ কার কাছে শিখবো? আদর্শের লোক নাই যে যারা আদর্শ শিখতেন তাদের বিরুদ্ধে যত ফতোয়া। কিছুক্ষণ আগে আমি একটু খবর ছিলাম, এক হুজুরে বলতেছে, মহিলা হুজুর
যে হুজুর বললো শিরিক, মানে শিরিক হইতে হইতে এখন কাউরে আর হুজুর কই ধরবো না, তাহলে শিরিক। সব এক কাতারে আসতে হবে, মানে কাতারের কোনো পার্থক্য থাকতে হবে না, সব এক কাতারে থাকতে হবে। ইসলামের শিক্ষা কেমন শিক্ষাটা দিতেছেন? যিনি অলি, যিনি নবী, যিনি রাসূল, তাকে যদি ছাত্র কাতারে নিয়ে আসেন তে মানুষ শিখবে কোথায়? কি বলেন? কি সুন্দর উপদেশ দিতেছি, একটু শুনলাম। এই যে অধর্মদের কাছ থেকে, যারা ধর্ম জানে না, ধর্ম বেশি অজ্ঞ, এরা যখন ধর্মের বিশেষজ্ঞের নসিহত করে তখন কষ্ট লাগে, লাগে না লাগে না বলেন তো? সুতরাং আমাদের তরিকার নিয়ম কানুনগুলো, মোহাম্মদ ইসলামের প্রতিটা নিয়ম আমাদের সবাইকে শিখতে হবে। আমাদের পক্ষে কি সম্ভব শিখা? আমরা শিখতে পারবো? দেখেন, যারা আপনাদের কাছে সোয়াবের ওয়াজ করে, আর সে সোয়াবের কথা যারা বলে, এদের বলেন আল্লাহ তো বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। বলেন তো, আপনার গলব চলে? বলেন বলেন, বুকে হাত দিয়ে বলেন গলব চলে না তো? তা আপনি তো বদরুস, কি নসিহত করেন? আগে মুসলমান হয়ে এলেন, তাই না? সবক দিতে পারবেন না? পারবেন না? ওয়াজ নসিহত করবেন, আপনি তো বদরুস। যার নামাজে হুজুরি হাসিল না, সেই নামাজ শাস্তির যোগ্য অপরাধ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। দেখুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, যে নামাজে খেল তামসা করে দাঁড়াইছে আল্লাহকে সেজদা করার জন্য, কল্পনা করতেছে বন্ধুর, সে কি জাহান্নামে যাওয়ার যোগ্য নয়? বলেন হুজুর, আপনার কি হয় নামাজে আল্লাহর ধ্যান আসে না অন্য কল্পনা আসে? আর তো বলার কায়দা নেই, কি ধরা কিন্তু বলে যাবো কি? তাকে নিজে মুসলমান হন, পরে নসিহত করেন। সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি সৎসঙ্গ লাভ করতে না পারি, চরিত্রবান হবে কিভাবে? কি চরিত্রবান হওয়ার উপায় আছে? বই পড়ে চরিত্রবান হওয়া যায়? সম্মানিত আশিক রাসূলেরা যখন মাদ্রাসা পড়ি, তখনই তো হাদিসটা পড়ছিলাম, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো সালাম দিয়া প্রবেশ করে। এরপরও হুজুর ছিলাম, আর্মিদের রিলিজিয়াস টিচার ছিলাম, তখন হাদিস কোরআন তার কম পড়ে নেই। তো যখন মসজিদের দরবারে গেল, দেখেন সহবত কি করে। মসজিদের দরবারে যাওয়ার পরে আপনারা জানেন, আমার মসজিদে আমার শ্বশুরও ছিলেন। তো আমি যখন ওই বাড়ির ভিতরে গেট দিয়ে দরবার শরীফে ঢুকতেছি ভিতরে, মানে গেটের পাশেই প্রথম আমার ঘর। এই ঘরে প্রবেশ করতে গেট দিয়ে ঢুকে, এরপর আমার ঘর, তারপরে আবার আরেকটা পার্টিশন আছে, যাতে ভিতরে বাড়ির মহিলাদের দেখা না যায়। মেন গেট দিয়ে ঢুকে ঢুকতেছি, হুজুর পিছন থেকে যে ফুলু করছে আমার খেয়াল নেই। মসজিদ দিয়ে তাকাইতেছে, আমার মুখ পেট দেখতেছে, আমি খেয়াল করি না। যেই গ্রেড কোর্স করতেছে ডাক্তার মৌলানা সাহেব দাঁড়ান। তো আমার মসজিদে একটা বৈশিষ্ট্য ছিল, যদি আমি মৌলানার মধ্যে কোনো কাজ করতাম তখন মৌলানা সাহেব ডাকতেন, আর এমনি আমাকে নাম ধরে ডাকতেন। বুঝছেন না? বুঝছেন নাই? তখন আমি চিন্তা করতেছি, আমি কি অন্যায় করলাম? মৌলানা সাহেব বললেন কেন? নিশ্চয়ই মৌলানার মধ্যে কিছু করছে। বিস্তারিত পাইতেছে না, কারণ আমি কোনো অপরাধ দেখছি না। আমি গেট দিয়ে ভিতরে যেতেছি, অপরাধ কি? উনি আসলেন, আয়সা বললেন হাদিস পড়েন নাই? জি। তো হাদিস আছে না, তোমার ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করো, আছে না? জি। হাদিসটি শুধু পড়ার জন্যে না আমল করার জন্যে? এই যে লজ্জা দিলেন, আজ পর্যন্ত আমি আমার ঘরে প্রবেশ করার আগে ক্লিয়ারেন্স না নিয়ে আর ঘরে প্রবেশ করে, এই যে শিক্ষাটা, এ তো কিতাবে কবেই পড়ছে, কিন্তু আমারও তো আসে নাই। কিতাবকে তো দেহের ভিত্তিতে ঢুকাইতে পারে নাই। কি পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে সহবতের প্রয়োজন হয়। সহবতে না গেলে আপনার মধ্যে, মানে ওই সংসর্গের মধ্যে না গেলে আপনার জীবনের মূল গড়বে না, পরিবর্তন আসবে না। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা যারা আশিকের রাসূলের আছেন,
বলেন তো তরিকা নেওয়ার পরে আপনাদের যে মনের অবস্থা আর তরিকা গ্রহণ করার পূর্বে যে মনের অবস্থা ছিল এক আছে? পার্থক্য হয়েছে কিছু? পর্যায়ক্রমে আরো উন্নত হইতেছে না? সুতরাং সহবতে না গেলে এই নিয়ামতটা কোথায় পাইতেন? তার জন্যে আমাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে, বেশি পরিশ্রম করে রাসূলের ধর্মটা সমাজে এনে দিতে হবে, রাসূলের সাথে আশিকের সাথে যোগাযোগ করে দিতে হবে এবং রাসূলের ধর্মের ফল আমরা উপভোগ করতে হবে। পারবো না? পারবো না। তার জন্যে আমি বলে দিয়েছি, যাদের পরবর্তী সবক নেবেন আগের সবক যেন পড়াইতে পারেন এতটুকু যোগ্যতা অর্জন করে দেন। আমি যদি জিজ্ঞাসা করি সবক কোথায় করেন, বুকে, দেখি হইল বুকে আবার সবক কিসের কি হোক বলেন? বুকে তো 5টা লতিফা আছে, কোনটা? ওই লতিফা কার ছিঁড়ে কোথাও বলেন? কারণ আপনি তো ছাত্র পড়াইলেন, আরেকজনকে শিক্ষা দেবেন কি? আপনি যদি আগামাতা ঠিক না থাকে তা আরেকজনকে বলবেন কিভাবে? পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং তরিকার নিয়ম কানুনগুলো নিজেরা আমল করেন। 3-4 জন একসাথে বসলে তরিকার কথা শুরু করে দেন, দেখবেন যে একটা তাসির শুরু হয়ে গেছে। 2 জাতীয় ভাই একসাথে হলেই দেখবেন মসজিদের কথা মনে পড়তেছে। আপনাদের কি এটা হয়? আমার মনে আছে আমরা যখন আমাদের এক জাকির ভাইরে দেখলে মনে হতো জাকির ভাইয়ের সাথে আমার বাবা আসতেছে, দেখলে মহব্বতরা সৃষ্টি হয়ে দেয়। আর ততক্ষণেই মহব্বতরা থাকবে যতক্ষণ ফেতনার ভিতরে না ঢুকবেন। মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন এবং চেষ্টা করেন সকল মানুষের মাঝে এই আমলটা শিক্ষা দিতে। আমরা কি পারবো? আপনি এক জায়গা আশেগারে শুনলেন, আপনার স্ত্রী তরিকার আমল করে না, তাকে উৎসাহিত করেন, তার মধ্যে এটা জাগরণ এনে দেন, তাহলে দেখবেন আপনার বাসার ভিতরে রহমতের বন্যা বয়ে গেছে। সুবিধা হবে না? হবে না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠায় নেই। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুল মুমিন। আওয়াইদাল বাউলাদ দেন খুদা অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ আল মুতাহিরিন
আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আল্লাহ পাক রসুলের সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন। মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরের সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আব্বাকে হুজুরের সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসরে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আব্দুল গরিবাম সচন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি, সব নজর বসরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে গান করে আসরে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ব ধারণী মা জননী যে মা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। যারা ইন্তেকাল করে আছে তাদের পাক হুজুরে সওয়াব নজর বসাও। আমাদের মোহাম্মদের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ির দাদা দাদি নানা নানি খালু খালা ছেলেমেয়েকে শিখরাবা যে জেনে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের পাক হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও। আশিকে রাসূলদেরকে তুমি দয়া করে তোমাকে হৃদয়ে ধারণ করার সুযোগ করে দাও। তোমার মহব্বত দ্বারা আশিকে রাসূলের অন্তর ভরপুর করে দাও। আমরা যেন সদা সর্বদা তোমার প্রেম সাগরে ডুবে থাকতে পারি সুযোগ করে দাও। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া যে আমাদের মুক্তির পথ আর নাই, তুমি দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে ধরে রাখো। আমাদেরকে তোমার রহমতের বেষ্টন দ্বারা বেষ্টন করে রাখো। মাওলা গো আমাদের মনোজাত দয়া করে কবুল করে দাও। আমিন। বাহুত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।